অপশান ট্রেডারদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি কী করবে? তোমাদেরকে প্রথমে বলবো যে অপশান ট্রেডিং করো না। যারা বিগিনার তারা আগে লার্নিং করো, তারপর আর্নিং করতে এসো, নইলে খুব ফেঁসে যাবে লাস্টে। ঠিক আছে, লস টস করে বসে থাকবে। যদিও তারপরও তোমরা করতে চাও বা টুকটুক করে করা শিখছো, তাহলে তোমাদের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি বলবো, ভালো করে মন দিয়ে শোনো। এখানে তোমরা যে ইন্ডেক্সে ট্রেডিং করতে চাও, হয় নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, না হয় ফিন নিফটি, যাতে ট্রেড করতে চাও, সে তার চার্ট প্যাটার্নটা খুলে নেবে। খুলে নেওয়ার পর 1 মিনিটের টাইম খুলে নেবে, কারণ অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে 1 মিনিটের টাইম বেশি প্রয়োজন। তো তারপরে দেখো আজকে কী হয়েছিল, দেখো সেটা আগে একটু করে বলে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। এটা নিফটি ফিফটি, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। ব্যাঙ্ক নিফটিতে এখানে দেখতে পাচ্ছ মার্কেট এরমভাবে জিগজ্যাগ উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে। এখান থেকে নেমে আবার এখানে এই যে আমাদের ট্রেন্ড লাইন ছিল, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের কাছে সাপোর্ট নেয়নি, এখান থেকে মার্কেট নিচে পড়েছে। ঠিক আছে, এটা গেস করবে কী করে এখান থেকে নিচে পড়বে, এটা বুঝবে কী করে? প্রথমত তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ট্রেন্ড লাইন আমার টানা শিখতে হবে। ঠিক আছে, ট্রেন্ড লাইন টানা শিখতে গেলে কী করতে হবে? আমার ভিডিওকে ফলো করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে দেখো ট্রেন্ড লাইন, এখানে এই লো, এই লো, এই লো, মানে হায়ার লো বানিয়ে বানিয়ে যাচ্ছে। ঠিক আছে, বানানোর পরে এই যে লোগুলোকে আমরা যুক্ত করব, যুক্ত করলে একটা ট্রেন লাইন পাবো। এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে নিচে নেমে যায়, নেমে গিয়ে যদি এই ট্রেন লাইনের কাছে সাপোর্ট নেয় বা এর কাছাকাছি যদি কোনো রেজিস্ট্যান্সের কাছে এসে যদি সাপোর্ট নেয়, তখনই আমরা কিন্তু সেখান থেকে পুটের প্ল্যান করতে পারি। ঠিক আছে, আর তা না ছাড়া এর সাথে যদি চলতে থাকে, এই ট্রেন লাইনের সাথে কিন্তু তোমাদের বয়ে চলে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখো মার্কেট ব্রেক করেছে, ব্রেক করে এখান থেকে দেখো এই রেজিস্ট্যান্স, আমাদের এই রেড লাইনটা, ঠিক আছে, এই রেড লাইনটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখানে দেখো মার্কেট এসেছে, এসে রিটেস্ট নিয়ে মার্কেট এখান থেকে পড়েছে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে? তোমাদের দুটো জিনিস করতে হবে, দুটো ইন্ডিকেটার খুলতে হবে। সেটা হচ্ছে EMA 7 আর EMA 21। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে EMA। EMA মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সেই সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো, যেখানে লিঙ্ক রয়েছে, বা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তো সেখান থেকে দেখতে পাবে গাইস, এখানটায় EMA 7 আর 9 মানে করার পরে এখানে দেখতে পাচ্ছ গাইস, এখানটা আমাদের ক্রস করে গেছে। ঠিক আছে, এই যে দেখো রেড লাইনটা, ভালো করে দেখো, এই যে রেড লাইনটা এই যে গ্রিন লাইনটাকে ক্রস করে নিচে নেমে গেছে। ঠিক আছে, নেমে যখনই ক্রস করবে তখনই কিন্তু আমরা এখান থেকে পুটের প্ল্যান করব। যখন আমাদের রেড লাইনটাকে খেয়াল রাখতে হবে, রেড লাইনটা যখন গ্রিন লাইন মানে তোমার নীল লাইনটাকে যখন ক্রস করবে তখনই করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে যখন আমাদের ক্রস করে গেছে, আমরা এখানে পুটের প্ল্যান করব। কিন্তু সেটা দেখতে হবে সব জায়গায় নয়, সব জায়গায় ক্রস করলে হবে না, আমাদের রেজিস্ট্যান্সের কাছে বা সাপোর্টের কাছে দেখতে হবে। এখানে রেজিস্ট্যান্সের কাছে ক্রস করে গেছে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে একটা পুটের প্ল্যান করতে পারি, কিন্তু প্রপার এসএল লাগাতে হবে। ঠিক আছে, তো লাগানোর পর এখান থেকে যদি প্ল্যান করতে, তো মার্কেট এখান থেকে এত বড় মুভ ক্যাপচার করতে পারতে। তারপর তোমার নিশ্চয়ই এখানে টার্গেট থাকার কথা। ঠিক আছে, এত বড় মুভ ক্যাপচার করা মানে এখান থেকে টার্গেট তোমাদের বুক করে নেওয়ার কথা, তো সেখানে তোমরা বুক করতে পারতে। ঠিক আছে গাইস, এখন এখানে দেখতে পাচ্ছ যে মার্কেট যখন এখানে আমাদের টার্গেট হিট হয়ে গিয়েছিল, এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছি, এটাকে বলা হয় হ্যামার প্যাটার্ন। তোমরা এখানে চাইলে দেখতে পারবে যে হ্যামার প্যাটার্ন যদি মার্কেট নিচে নেমে যায় আর সাপোর্ট জোনের কাছে, দেখতে হবে যে সব জায়গায় না, এখানে কিন্তু সাপোর্ট জোনের কাছে বানিয়েছে। ঠিক আছে, সাপোর্ট জোনের কাছে যদি এরকম হ্যামার বানায়, তো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি এখানটা। তোমরা যেহেতু একটা ট্রেড নিয়েছিলে, সেই কারণে সঙ্গে সঙ্গে অন্য ট্রেডে ঢোকার কোনো প্রয়োজন নেই। আর অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের স্পাইক বেশি দরকার হয়, না হলে আমাদের প্রিমিয়াম ডিকে করতে করতে আমাদের লস হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে এত দূর পর্যন্ত পুরো অবজারভেশনের টাইম ছিল। ঠিক আছে, কারণ এখানটায় কিন্তু এমন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়নি, বা এমন কোনো কিছু ট্রেন লাইন বা চার্ট প্যাটার্ন বানায়নি যেখান থেকে তোমরা ট্রেড নিতে পারবে। সুতরাং তোমাদেরকে কম ট্রেড নিতে হবে। যারা নতুন তাদের কথা বলছি, যারা বিগিনারদের কথা বলছি, তোমাদের প্রথম কম ট্রেড নিতে হবে, বুঝে শুনে ট্রেড নিতে হবে। তারপরে দেখো গাইজ, মার্কেট এখানে আবার রেজিস্ট্যান্সের কাছে গিয়েছিল, আগে যেরকম রেজিস্ট্যান্সের কাছে গিয়েছিল, আবার এখানে রেজিস্ট্যান্সের কাছে গিয়েছিল। রেজিস্ট্যান্সের কাছে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ, মার্কেট কিন্তু লোয়ার লো বানিয়ে গেছে। এই লোয়ার লোগুলোকে যদি যুক্ত করে একটা ট্রেন লাইন পাবো। ঠিক আছে, এই যে লোয়ার লো, এটা লোয়ার লো, এর লোয়ার লো এ, এর লোয়ার লো এ। ঠিক আছে, এগুলোকে যুক্ত করলাম। এবার এই লোয়ার লোকে আমি যে মানে আমি অপেক্ষায় থাকবো যে কখন আমাদের এই লোয়ার লোগুলোকে ব্রেক করে মার্কেট উপরে যায়। ঠিক আছে, এখানে দেখো গাইস, মার্কেট এখানে দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করো গাইস, এই যে মার্কেট এই যে লোয়ার লোগুলো বানিয়েছিল, একটা ট্রেন লাইন টেনে দিয়েছি। ট্রেন লাইন টানার পর মার্কেট কিন্তু এই ট্রেন লাইনের উপরে উঠেছিল, উপরে উঠে আবার এই ট্রেন লাইনের কাছে কিন্তু সাপোর্ট নিতে এসেছিলো। দেখতে পাচ্ছ গাইস, ভালো করে দেখো, সাপোর্ট নিতে এসেছিলো, তারপরে আবার উঠেছে, আবার এখান থেকে নিচে পড়েছে। ঠিক আছে, মানে প্রথমে কী করলো, কলারদেরকে ট্র্যাপ করলো। কলাররা ভাবছিল যে এখান থেকে হয়তো মার্কেট ব্রেক করে উপরে উঠে যাবে, কিন্তু তাদেরকে ট্র্যাপ করলো। ট্র্যাপ করার ফলে কী হলো, তারা কিন্তু এক্সিট করে গেল, বা তাদের এসএল হিট হয়ে গেল। ঠিক আছে, তারা বার হয়ে গেল
গেল। এবার তারপরে গিয়ে দেখো গাইস মার্কেট এখান থেকে বুম করে উপরে উঠেছে, ঠিক আছে। সেই কারণে আমাদের সবসময় জন্য রিটেস্টের ওয়েট করতে হয়, ঠিক আছে, রিটেস্টের ওয়েট করতে হয়। আর আমাদের এখানে রেজিস্ট্যান্স যেহেতু কাছাকাছি রয়েছে, রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে, তাহলে আমাদের মানে লক্ষ্য রাখতে হবে যে রেজিস্ট্যান্সের কাছে আসতে পারে মার্কেট, সেটাও বিচার বিবেচনা করে থাকতে হবে, ঠিক আছে। আর একবার এসএল হিট হয়েছে বলে পরের বার নেবো না এমনটাও করা ভুল। দেখেছো এখানে একবার এসএল হিট হয়ে যাওয়ার পর যদি আবার এন্ট্রি নিতে, তাহলে এখান থেকে এত বড় মুভটা তুমি ক্যাপচার করতে পারতে। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি, এখান থেকে এত দূর পর্যন্ত কোথাও কিন্তু আমাদের ক্রস করেনি, এই জায়গাটা কিন্তু ক্রস করেছে, দেখতে পাচ্ছ গাইস, এই জায়গাটা কিন্তু আমাদের ক্রস করেছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে, রেড ক্যান্ডেল বলছি সরি, রেড লাইনটা ব্লু লাইনটাকে ক্রস করে উপরে উঠে গিয়েছিল, ঠিক আছে গাইস। কিন্তু এটা তো এখানে তো আমাদের কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানটা আমরা নেবো কেন? যতক্ষণ না সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে আসবে ততক্ষণ আমরা নেব না, যতক্ষণ আসবে না ততক্ষণ নেব না, ঠিক আছে। কিন্তু তারপরে দেখো গাইস আমাদের এই যে ট্রেন লাইনের কাছে কিন্তু এসেছিলো, ট্রেন লাইনের কাছে তোমরা এখানে নিতে পারতে, ঠিক আছে। সব জায়গায় যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে আসবে এমনটা কোনো কথা নয়, এখানটায় তোমরা নিতে পারতে বা নাও নিতে পারতে, এই যে মুভটা ছেড়েও যেতে পারতো, ঠিক আছে। কিন্তু যারা বিগিনার ট্রেডার তাদেরকে বলবো যে তোমরা নেবে না, এই মুভটা ধরতে পারো না ঠিক আছে, ধরা যাবে না তোমাদের দ্বারা, কিন্তু ঠিক আছে দরকার নেই, তোমরা চেষ্টা করবে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাছে যখন এই যে দুটো লাইন ক্রস ওভার হবে তখনই ট্রেড নেওয়ার। এরপরে দেখো গাইস, এরপরে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা তোমাদেরকে একটু দেখায়, কোথায় কোথায় কোথায়, আচ্ছা দেখতে পাচ্ছ গাইস, মার্কেট দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে এখানে উঠেছিল, আবার এখানে রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নিয়ে আবার এখান থেকে উঠেছে, ওঠার পর দেখো গাইস এই যে জায়গাটা, এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোন, আমি এখানে ড্র করতে ভুলে গেছি, এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোন, এই যে জোনটা এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট যখন আমাদের এই যে লাইনটা, এই যে তলা থেকে যে লাইনটাকে টেনেছিলাম, এটা হায়ার হাই হায়ার হাই হায়ার হাই বানিয়ে গিয়েছিল, ঠিক আছে, সরি হায়ার হাই বলছে, হায়ার লো হায়ার লো হায়ার লো হায়ার লো বানিয়ে গিয়েছিল, ঠিক আছে। বানানোর পর এই লাইনটা যখন ব্রেক করে নিচে পড়েছে, আর এখানে দেখতে পাচ্ছ গাইস রেড লাইনটা গ্রিন লাইনটাকে ক্রস করে গেছে, তখন তো আমাদের পুট কিনতে হতো, তো এখান থেকে পুট কিনলে এখান থেকে এত দূর পর্যন্ত তোমরা কিন্তু প্রফিট বুকিং করতে পারতে, বোঝা গেছে গাইস। তো এই মুভগুলোকে ধরার চেষ্টা করো, যেগুলো শিওরভাবে করতে পারবে, ঠিক আছে, সেইগুলোকে ধরার চেষ্টা করো, ঠিক আছে। বেগার ফোমোর চক্করে সব ট্রেড ধরার দরকার নেই, কল পুট করার দরকার নেই, এটাই তোমাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি ছিল গাইস।